কি কইলেন? আমার ছেলেরা মাদ্রাসা পড়ায় দেন কোন মাদ্রাসায়? কাজীবাড়ি, কই? জৈদবপুর কাজীবাড়ি। এটা কি ওই যে না না, জৈদবপুর কাজীবাড়ি। বয়স কত? হ্যাঁ, বয়স কত? এটা 13 হেড দেহের। আপনি থাকেন না এদিকে? আমি ওনার মেয়ে নাকি মাদ্রাসা মাদ্রাসাতে পড়ে, ওই জন্য সাহায্য নিতে এসেছে শুক্রবার দিন। এই জন্য দিয়ে কিছু জিজ্ঞেস করলাম আর কি, কোথায় কি অবস্থা, বাসা কোথায়, সব কিছু জানলাম। অনেক দূর থেকে এসেছে। বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব আছে, বাতাসও আছে, কিন্তু আমার কাছে তো গরমই লাগে। আমার কাছে তো কোনো অংশে গরম কম লাগছে না কোনো দিক থেকে। আকাশ মেঘলা হয়ে আছে, সকালের দিকে হালকা কয়েক ফোঁটা পড়েছে। আমার কাছে মনে হচ্ছে গরম তাওয়াতে পানি দিলে যেমন লাগে, আমার কাছে ওরকমই মনে হচ্ছে। মানে আমি কোনো আই বাই পাচ্ছি না। হ্যাঁ, গতকালের তীব্র গরমের চাইতে কিছুটা ঠান্ডা, কিন্তু যেমন গুমোট হয়ে আছে সব কিছু। তারপরে আশা করেছিলাম যে আরেকটু বেশি ঠান্ডা পড়বে, আরেকটু বেশি বাতাস ছাড়বে, ওরকম কিছু পাচ্ছি না। এখন পরবর্তীতে দিনের কী অবস্থা যায় জানি না। আব্বু আসার সময় মসজিদ থেকে জিলাপি এনে আমার হাতে দিয়েছে, আমার ভাতিজিকে দিয়েছে একটা, আমাকে দিয়েছে একটা। ওই এখনও পর্যন্ত হাতের মধ্যে মিষ্টি দিলে সঙ্গে করে নিয়ে চলে আসে, খায় না, আমাদেরকে দিয়ে দেয়। দুপুরের খাবারের জন্য আব্বু ডাক দিচ্ছে বারবার। খাবার রেডি হয়ে গেছে। আমাদের তো আবার সব কিছু আলাদা আলাদা সিস্টেম। আমার প্লেট তো আমি সবসময় সঙ্গে ক্যারি করি, এটা তো পুরনো। মানে আমি যখন খাওয়ার জন্য আব্বু ডাক দিই, তখন আমি ঘর থেকে আমার প্লেট, আমার নির্দিষ্ট পানির সব কিছু আমি নিয়ে তারপরে টেবিলে যাই। তো ওখানে তো আমার বাবার প্লেট বাড়া থাকে আগের থেকেই। আমি গিয়ে সর্বপ্রথম আমার ভাতটুকু বেড়ে নিচ্ছি। এবং আমাদের যেটা হয় নর্মালি, ভাত এত গরম থাকে, ওই জন্য আমি করি কি, আমি গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, আমার ভাত আমি প্লেটে বেড়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিই। কারণ এমনিতেই লাঞ্চ করি 4টার দিকে, ডিনার করি রাত 12টা, 12:30, 1:45, 1:30, এরকম টাইমে কোনো ঠিক ঠিকানা নাই। তার মধ্যে এরকম তীব্র গরম যদি হয় সব কিছু, তখন ওইগুলাকে ঠান্ডা করার জন্য আমার তো আর কোনো সুযোগ থাকে না। আর ওই মহিলা তো সব কিছু বেড়ে রাখে না। একটা সময় আমাদের বাসায় কালচার ছিল, আমার মা থাকতে ভাত দিত ডিশের মধ্যে। এই মহিলা ডিশ মিশ সব কিছু উজাড় করে ফেলেছে, কই কি জানি না কোনো কিছু। এখন আর ওইসব কোনো শৃঙ্খলা নাই, আমরাও কিছু বলি না। এই যে সামনে কড়াই দিয়ে দিয়েছে, তারপরে একটা পাতিল রেখে দেয়। পাতিল থেকে ভাত নেওয়াটা আমার খুব একটা পছন্দ না, ভাল লাগে না। এখানে ভাতে ডিশ থাকলে বা জাস্ট 2টা মিনিট কিন্তু ভাতটা ফ্যানের বাতাসে একটা চলে আসে, কন্ট্রোলে চলে আসে। আর এত দেরিতে রান্না করে। আর তারপরেও আমাদেরকে অর্ধসিদ্ধ, হাফ বয়েলড কাঁচা তরকারি অনেক সময় দিয়ে দেয়। এই এত দেরিতে খাওয়ার পরেও এই অবস্থা থাকে। অনেক সময় দেখা যায় তরকারি ঠিক মতো কষানো হয় না। যেমন মাছ অনেক সময় সেদ্ধ হয় না, মাছের মতো জিনিস অনেক সময় সেদ্ধ হয় না। আলু তো আমাদের বাসায় 90% সময়ই সেদ্ধ হয় না। ওই আলু পরের বার রাতের বেলা যখন খেতে যাই, তখন হয়তো বা সেটা জাল হতে হতে গিয়ে এক পর্যায়ে, মানে তাদের খাওয়ার পরে আমরা যখন আবার খাই রাতেরবেলা, তখন হয়তো বা সেটা ঠিক হয়। আর তারা ওইটাকে তাদের জন্য ঠিকমতো কষায়, ঠিকমতো রান্না করে। আর আমাদেরকে যে দেয় দুপুরের খাবারটা 4টা বাজে বা রাতের খাবারটা 1:30 বাজে, ওই যে যখন দেয় তখনই আমাদেরটা সিদ্ধ হয় না ঠিকমতো। এবং ভাত আগুনের মতো গরম থাকে, কয়লার মতো গরম থাকে। আমি ঠিকমতো হাতও দিতে পারি না। ওই জন্য আমি গিয়ে আমার প্লেটটার মধ্যে ভাত নিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে হাঁটাহাঁটি করি। আমার আব্বু খাওয়া শুরু করে দেয়। সে তো আর সহ্য করতে পারে না, মুখ ফুটে কিছু বলতেও পারে না, ডায়াবেটিসের রুগী। রাতের ডিনার খায় 1:30 বাজে, দুপুরের লাঞ্চ খায় 4টা বাজে, সকালের নাস্তা খায় 12:30 বাজে। তো এমনিতেই তো দেরি, প্রচুর দেরি, তার পেট কাঁপা শুরু হয়ে যায়। তো তার মধ্যেই মহিলা এইভাবে খাবার দেয়, তখন আমার বাপ আর ওয়েট করতে পারে না। আমি কষ্ট করে 2-3 মিনিট একটু ওয়েট করি, যেহেতু আমার বয়স একটু কম। তো আমি তো এমনিতেই দেরি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আর একটু দেরি করে আমি চাই ভাতটা একটু ঠান্ডা হোক। ওই জন্য টেবিলে গিয়ে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করি,
ভাতটা বেড়ে রেখে দেই। আর ওই যে ভাতের কোনো ডিশ থাকে না, পাতিল থেকে দিয়ে দেয় সরাসরি, পাতিলটাই সামনে রেখে দেয়, পাতিল থেকে দিতে হয়। ওই জন্য ভাতটা ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। তো ওই জন্য অনেক সময় দেখা যায় যে আমি ভাতের প্লেটে একটু বেশিই ভাত নিচ্ছি, কারণ পরের বার যেটা নিতাম মানে সেই রিস্ক আর নেই না, ওই পাতিলে আর হাত দেওয়ার সাহস থাকে না আমার, পরে এত গরম। ওই জন্য ভাতটুকু একবারে নিয়ে প্লেটে ছড়িয়ে শুরুতেই রেখে দিয়ে দিই ফ্যানের নিচে, এটা ঠান্ডা হোক কিছুক্ষণ, তারপরে হাত দিব। তারপরেও আমি খাওয়ার সময় প্রপারলি খেতে পারছি না, মানে এত গরম, ঠিকমতো মুখেও দিতে পারছি না, ঠিকমতো টাচও করতে পারছি না। আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি অতিরিক্ত গরম কিছু খেতে পারি না, এটা আমার সবসময়ই। কিন্তু ইদানিং আসলে এটা ছাড়া কোনো উপায় থাকে না, যদি খেতে হয় তাহলে এইভাবেই খেতে হবে, আর অন্য কোনো ব্যবস্থা নাই। তো ওই দিন তরকারিটা ভালোই ছিল। এটা আসলে ডিপেন্ড করে তার মন মর্জি, মুডের উপরে এবং তাদের নিজস্ব দরকারের উপরে। তো যেদিন যেদিন দেখা গেছে যে ওনাদের রান্নার সাথেই আমাদের রান্নাটা কম্বাইন্ড করে মিক্সড করে করেছে, ওই দিন দেখা গেছে খাবারের ভাগ্য আমাদের কিছুটা সুপ্রসন্ন, কিছুটা ভালো। যেমন সেদিন টাটকা ডাল রান্না করেছে, উপরে জিরা দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে ভাজা পেঁয়াজ, মানে যেটা আমি নর্মালি পছন্দ করি, যেটা আমি আমার মূল প্রায়োরিটি, ডালের মধ্যে জিরার বাগার এবং পেঁয়াজের বাগার, রসুনের বাগার, এটা আমি খুঁজি, এটা আমি পছন্দ করি। না হলে ডালের কোনো গন্ধ থাকে না, মানে আর ডালের যে একটা নিজস্ব কাঁচা কাঁচা গন্ধ আছে, এই গন্ধটা এই মহিলার ডালে 90% সময় থাকে, এবং কাঁচা হলুদের একটা গন্ধ থাকে, এবং বেশিরভাগ অর্ধসিদ্ধ ঘুটা ছাড়া ডাল উনি রান্না করে। কীভাবে যেন রান্না করে ওইটা আমি খেতে পারি না। তো ওই দিন লাকিলি খুব ভালো ছিল, বললাম কপাল, যে মাছের যে ভুনাটা দিয়েছে এটাও যথেষ্ট ভালো ছিল, কারণ ওই যে পরবর্তীতে জানতে পেরেছি ওই দিন একসাথে সব তরকারি রান্না করা হয়েছে, আমাদেরটা এবং, তো যেটা বলছিলাম যে তাদেরটা এবং আমাদেরটা একসাথে রান্না করার যে ব্যাপারটা, এটা কিন্তু সব দিন হয় না, এটা কিছু কিছু দিন হয়, বিশেষ দিনগুলোতে হয়। যেমন এই যে এটা ছিল দুপুরের লাঞ্চ কালকে। এখানে একটা স্পেশাল কথা আছে, ঈদের পরে ফার্স্ট টাইম, ঈদের দিনের পরে ফার্স্ট টাইম আমাদের বাসায় আমাদের কোরবানির মাংস রান্না হয়েছে কালকে দুপুরবেলা। ঈদের পরে ফার্স্ট টাইম রান্না হয়েছে, মানে ঈদের দিনের পরে ফার্স্ট টাইম রান্না হয়েছে, ভাবা যায়? হ্যাঁ, রান্না মাঝখানে হয়েছে, অবশ্যই খাওয়া হয়েছে, খাওয়া বন্ধ থাকেনি, কিন্তু আমাদেরকে দেয়া হয়নি। গতকালকে সর্বপ্রথম আমি এই মাংস থেকে মানে সলিড 3টা পিস পেয়েছি, 3-4টা পিসের মতো আর কিছু তেল পেয়েছি। মানে এই হচ্ছে আমাদের কোরবানির সিনারিওটা। এটাই আমি সবসময় বলি যে আমাদের বাসায় কোরবানি দেওয়া না দেওয়া এখন কোনো ম্যাটারই করে না, জাস্ট ফর্মালিটির জন্য আমরা মানে ভোগবিলাস, খাওয়া দাওয়া, নিজস্ব চাহিদা পূরণ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের ওগুলো নয় বাদই দিলাম। কালচার, ট্র্যাডিশন, ন্যায় নীতি, নৈতিকতা, হিউম্যানিটি, ফিলান্থ্রপিস্ট সাজা, দান খয়রাত করা, ওগুলোর এসব বাদ। আমরা যে নিজেরা খাবো নিজেদের রান্নার জন্য, আমার বাবারও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, বয়স্ক মানুষ, কিছু বলে না, বলতে পারে না, আর আমি তো টোটালি কথা বলি না। আমাকে তো সামনে যদি এক কাছড়া গোবর দিয়ে চলে যায় না খেয়ে, আমি সামনে থেকে উঠে চলে যাব, কিন্তু বলবো না যে গোবরটা কেন দিল, আমি তো গোবর খাই না, এই কথাটা পর্যন্ত আমি বলবো না এদের সঙ্গে। তো গতকালকে দিয়েছিল, তারপরেও শুনে বলছে যে খুব অল্প রান্না করা হয়েছে। আমি এই হিসাবটা বুঝতে পারলাম না, একটা সচ্ছল ফ্যামিলিতে আমরা আছি, এখানে কোরবানি দেওয়া হয়েছে, এখানে কেন ঈদের পরে প্রথমবার, ঈদের 6 দিন পরে, 5 দিন পরে একটু মাংস কেন রান্না করা হবে, এবং একটু রান্না করার দরকারটা কী, আর এটা কেন করা হবে? আমরা তো ওরকম না যে সমাজের মাংস দিয়ে চলি, অথবা দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে মাংস কালেকশন করি, অথবা কোরবানি দেওয়া হয়নি বাসায়। হ্যাঁ, সব কিছু একসাথে কম্বাইন করে করা হচ্ছে, কিন্তু হয়েছে তো নাকি? তো আমি এটাই বুঝলাম না, মানে এগুলো বিপক্ষে কথা বলার মতো, যুক্তি দেওয়ার মতো কেউ নাই, কেউ কিছু বলে না। তো এটাই সবচেয়ে বড় সুযোগ। এই নোংরামির জন্য আমার বাবাও বিশেষ কথা বলার রুচি রাখে না, যা বলে মানে সরাসরি বলতেও হয় না, নিজেরা যা কিছু বলে আমাদেরকে শুনিয়ে ওগুলো আমরা শুনি, কানে আসে, মাঝে মাঝে কোনো রিপ্লাই করি না, কোনো প্রতিবাদও করি না, কিছু বলিও না। তো এটাই বুঝতে পারলাম না, এই যে প্রথমবার যে রান্না করলো সেদিন তো আমাদেরকে, স্পেশালি আমাকে আর আমার বাবাকে, মানে একটা
পশুর মধ্যে যতগুলো তেল এবং হাড় আছে মনে হয় সবটুকুই আমাদের জন্যই বরাদ্দ রেখেছে। একটা আলাদা পাতিলের মধ্যে শুধুমাত্র তেল এবং হাড় এবং পটকা ফটকা এগুলো সব কিছু রান্না করেছিল। ওইটা আমাদেরকে দুজনকে দিয়ে চলে গেছে বাবার বাড়ি ঈদের মধ্যে। আর আর তার হাজব্যান্ডের জন্য আলাদা একটা পাতিলে সলিড মাংস রান্না করে দিয়ে গেছে। এই হলো ওনার ঈদের দিনের কর্মকাণ্ড। এটা করে উনি চলে গেল বাবার বাড়ি। এরপরে যে আসলো, এই পর্যন্ত কলা রুটি সিঙ্গারা মুড়ি থেকে শুরু করে এমন কিছু নাই খাই নাই। দুপুরবেলা রাতেরবেলা কত কিছু হোটেল মোটেল পর্যন্ত সব কিছু বন্ধ, দোকানপাট পর্যন্ত বন্ধ। আজকে রান্না করলো এটা নাকি আমি তো কথা বলি না, আসলে ভাসেও চলে আসি মাঝে মাঝে এদের কার্যক্রম দেখলে। কেন একটু রান্না করতে হবে? পরবর্তীতে দেখলাম কিসের একটু, রান্না ঠিকই করেছে, আমাদেরকে শুধু দুপুরবেলা দিয়েছে, আমাদেরকে পরে আর এটা দেয়ই হয়নি। মানে আমাদের জন্য এই একবেলা এতটুকুই বরাদ্দ ছিল, আমার জন্য আর আমার বাবার জন্য। তারপরেও নানা ধরনের সমালোচনা, কথাবার্তা, বিভিন্ন কিছুর ভয়ে ডরে, লোকের ভয়ে, মানুষের ভয়ে, কথার ভয়ে, তারপরে হয়তোবা নিয়ম ভাঙার জন্য, ফর্মালিটি করার জন্য আমাকে আর আমার বাবাকে এইটুকু মাংস দেওয়া হয়েছে ঈদের পরে প্রথমবার। ওই জন্যই প্রতি বছর গত রিসেন্ট কয়েক বছর ধরেই বলে আসছি, সবসময়ই বলি, সবাইকেই বলি, এই ব্লগেও কয়েকবার বলেছি, ভিডিওতেও কয়েকবার বলেছি যে এখন আমাদের যে কোরবানিটা, এটা এমন হয়ে গেছে, এটা নিয়ে এত ধরনের দুর্নীতি হয়, এগুলো লজ্জার কথা, এগুলো কাউকে বলাও যায় না, এই ধরনের অভিযোগ করাও যায় না। কিন্তু যখন কেউ দিনের পর দিন এগুলো সাফার করে, সহ্য করে, তখন অনেক ছোটোখাটো বিষয়গুলাই অনেক বড় কিছু হয়ে যায়। কারণ একটা দুইটা দিন তো না, বছর বছর এগুলো মানুষ সহ্য করতে পারে না। এগুলো ছোটোখাটো খাওয়ার মতো জিনিসই অনেক বড় কিছুতে রূপান্তরিত হয়ে যায়। মানুষের রাগ যে জমতে জমতে সহ্য করতে করতে একটা সময়